এই যে ভাত বসায় দিছি। আজকে এমনিও দেরি হয়ে গেছে, এখন বেলা বাজে প্রায় 1:30। কারণ আচ্ছা কয়টা দিন ধরে শরীরটা অনেক অসুস্থ, প্রেশার একদম লো হয়ে গেছে, মাথা ঘুরে ঘুরে পইরা যাইগা বন্ধুরা, বুঝছো। আজকে আমার থাকবো হইলো দুপুরের রেসিপি, থাকবো হইলো তোমার আলু ভর্তা, টমেটো ভর্তা, আর মুসুরির ডাল, আর ডিম ভাজা। আর এখানে আছে এই যে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ, এগুলি টাইলা তারপরে ভর্তা করবো, পাটায় বাইটা ভর্তা করবো। তো আজকে আলহামদুলিল্লাহ এই রেসিপি। আরও সাথে থাকবো আবার মাছের ভর্তা। আমাদের ভাই আবার মাছের ভর্তাটা অনেক পছন্দ করে, তো আজকে থাকবে হলো মাছের ভর্তা, রসুনের ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভাজা আর ডাল, সাথে থাকবো ডাল। আলহামদুলিল্লাহ আজকে আমার এই রেসিপি। তো দেখি রান্না করতে থাকি, তোমরাও ভিডিও দেখতে থাকো। যদি তোমাদের কাছে আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা, ঠিক আছে। আমি কি বলবো তোমাদেরকে, আমি সবারই ভিডিও দেখি, সবার ভিডিও দেখা আমি সাথে সাথে লাইক কমেন্ট করি, কিন্তু অথচ তোমরা আমাকে লাইকও করো না, কোনো কমেন্টও করো না। খুব কষ্ট লাগে মনের ভিতরে। আজকে 3টা বছর যাবত আমি ইউটিউব চ্যানেলে আছি, কিন্তু আমি তোমাদের মতো স্বার্থপর হইতে পারি নাই। তো থাক, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখবা, আর ভালো না লাগলে জোর করব না। একটা মানুষের ভিডিও দেখলে সাথে সাথে লাইকও দিতে হয়, আবার কমেন্টও করতে হয়। ভালো মন্দ তোমরা যদি আমার কাছে যদি না জানাও, তাহলে আমি কিভাবে নিজে সতর্ক করব, ঠিক আছে, সমাধান করব কিভাবে? যদি সমস্যা না দেখি তাহলে সমাধান কিভাবে হইব? তো সমস্যার কথা তো জানতে হইব, তাই না? তো তোমরা তো আমার সাথে কোনো কিছু কথা শেয়ার করো না, যে আপু আপনার ভিডিওটা সুন্দর হয় না, ভালো হয় না, আপনি অন্যরকমভাবে ভিডিও করেন। হ্যাঁ, তা আমি তোমাদের মতো চেষ্টা করব। তো তোমরা তো আমার সাথে কোনো কিছু শেয়ার করো না, কোনো কথা বলো না। আমি ভিডিও ছাড়লে তো 2টা বা 3টা কমেন্ট আমি পাই, এর বেশি পাই না। আর আমি যাদের সাথে আমার মনে করো অ্যাডজাস্ট আছে আর কি, ঠিক আছে, তোমার ইউটিউব চ্যানেলে যাগোর সাথে আমার আছে, অ্যাড আছে, তাদের সবাইকে আমি সাপোর্ট করি, কিন্তু অথচ ওই হিসাবে আমি সাপোর্ট পাই না। ওই হিসাবে আমি সাপোর্ট পাই না। কি আমার ভিডিও কি দেখতে তোমাদের কাছে ভালো লাগে না? তাও জানাইবা। যদি ভালো না লাগে তাও জানাইবা, সমস্যা নেই। আল্লাহ ভরসা। আর এমনি আমার শরীর অনেক অসুস্থ, প্রেশার একদম লো হয়ে গেছে, ঠিক আছে, প্রেশার একেবারে লো হয়ে গেছে। তো তোমাদের সাথে আমি একটু কথা আর কি শেয়ার করলাম, তোমরা মনে কিছু নিও না। যদি ভিডিও আমার দেখতে ভালো লাগে তো অবশ্যই দেখবা। তো আমি শর্ট ভিডিও এখন বেশিরভাগই ছাড়ি, কারণ আমি সাজায় গুছায় কোনো ভালোভাবে কথা বলতে পারি না। এটার জন্য আমি মনে করো ব্লগ ভিডিও কমই বানাই। আর ইদানিং ধরে আমার মুখে খুবই কথা বাজে, জিবলাটা আমার ভার হয়ে আসে, আমার ডাক্তার দেখাইতে হইব। আমার এমনি হার্টের সমস্যা, ঠিক আছে, হার্টের সমস্যা। আমি মাথা ঘুরায় পইরা জায়গা 2 ঘন্টা 3 ঘন্টা আমার জ্ঞান থাকে না। এই ইদানিং ধরে আবার আমার সমস্যাটা দেখা দিছে। আমার এমনি হার্টের সমস্যা ছিল, 2বার আমি স্ট্রোক করছিলাম, আজ থেকে প্রায় 6-7 বছর আগে 2বার স্ট্রোক করছিলাম। আলহামদুলিল্লাহ আমি এতদিন ভালোই ছিলাম, সুস্থই ছিলাম, তাই এখন আবার ইদানিং ধরে আবার এই সমস্যাটা দেখা দিছে। তো দোয়া করবা বন্ধুরা আমার জন্য, আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। কারণ সংসার ঠিক রাখতে হলে আগে নিজেকে ঠিক করে নিতে হইব, ঠিক আছে, নিজেকে আগে ঠিক করে নিতে হইব। বলে কথাই তো আছে যে জান ভালো যার সব ভালো তার। তো আমার জানটা যদি ভালো না থাকে, আমার শরীরটা যদি সুস্থ না থাকে, তাহলে আমি সংসার কিভাবে সামলাবো বলো?
এর মধ্যে আমার হাজবেন্ড আছে, আমার ছেলে মেয়েরা আছে, আমার নাতি নাতনি আছে, তাদেরকেও তো আমার দেখতে হইব। যদি আমি যদি পরিপূর্ণভাবে যদি ভালো থাকি, সুস্থ থাকি, আলহামদুলিল্লাহ, ওদেরকে আমার দেখতে কোনো সমস্যা হইব না। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি, তাহলে আমাকে কে দেখবে? আমাকে তো আল্লাহ ছাড়া কেউ দেখার মতো নাই, কারণ ডানে বামে আমার কেউ নাই, আমার আপনজন বলতে কেউ নেই। ওই যে মা আছে, মা মনে করো দূরে থাকে, এই মনে করো সপ্তাহে একদিন আসে, আইসা একটু দেখা দেখা চলে যায়। সাথে তো আর কেউ থাকে না, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ছাড়া, আমার ছেলে ছাড়া কেউ নাই আমার। আর ওরা থাকে কাজে কর্মে, হঠাৎ আমি কোন সময় ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকি, কেউ আমাকে মুখে পানি দেওয়ার মতো মানুষ নাই। তো দোয়া করো বোন আমার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। হ্যাঁ, তো আমি আজকে কী কী রান্না করব তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, ঠিক আছে? আর দেখো আমার দাঁতের, দেখছো কালকে একটু পান খাইছিলাম, তো ওইটার জন্য দাঁতগুলো লাল হয়ে আছে। তো দাঁতগুলো পরিষ্কার করতে হইব। তোমরা আবার মনে কিছু নিও না, বলবা ইস আল্লাহ আপুর দাঁতগুলি কি নোংরা, ইস কেমন দেখা যাইতাছে। না, আমি কালকে একটু পান খাইছিলাম। কালকে আমার আম্মু আসছিল আমাদের সাথে দেখা করতে। তো আম্মুর সামনে হঠাৎ আমি মাথা ঘুরনা দিয়ে পড়ে গেছিলাম, প্রায় 2-3 ঘন্টা পরে জ্ঞান ফিরছে। তো আবার সিডি স্ক্যান করতে হইব, হার্টেরও মনে করো করতে হইব, ইসিজি করতে হইব। তো আল্লাহ ভরসা, দোয়া করো আমার জন্য, ঠিক আছে? দোয়া করো। এই বছর আছি, সামনে বছর হয়তো নাও থাকতে পারি, সব আল্লাহ পাকের ইচ্ছা। আর ভূমিকম্প থেকে সাবধান, বাচ্চাদের প্রতি, সংসারের প্রতি, মানে অত মানে সংসার কি মানে ঘরের দিক দিয়ে এত নজর দেখা দরকার নেই, এত মায়া লাগানোর দরকার নেই, কা যান বাঁচলে সব কিছু ঠিক আছে। তো যখনই ভূমিকম্পর আলামত তোমরা দেখবা বন্ধুরা, তখন নিজের সন্তানদেরকে, নিজের স্বামীদেরকে কিভাবে হেফাজত কইরা, নিজেকে হেফাজত কইরা দূরে সইরা যাবা, খোলা জায়গায় চলে যাবা, সেটাই হলো সবচেয়ে বড় কথা। ওই যে আমরা নারীরা তো মনে করো সংসারের জিনিসের প্রতি প্রচুর দুর্বল, চাই হ্যাঁ আমার এই জিনিসটা নষ্ট হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো, হ্যাঁ আমার এই জিনিসটা কী হইব, এটা ওটা কী হইব, এটা বাজে চিন্তা ভাবনা করবা না। বাঁচলে সব কিছুই হইব, সব কিছুই ঠিক থাকবা। আর যদি না, তুমি যদি না বাঁচো, তাহলে তোমার সংসারের জিনিসপত্র দিয়ে কী করবা? আল্লাহ ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা চলবা, ইনশাল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, ঠিক আছে? তো তোমরা ভালো থাইকো, সুস্থ থাইকো। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ক্ষমা দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, এই বলে আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নিব। বন্ধুরা একটা ভিডিও করছিলাম, বুঝছো? ভিডিওর মধ্যে বলছিলাম যে আমি তোমাদেরকে সারপ্রাইজ দিব। তো ওই সারপ্রাইজের কথা শুনে মনে করো কিছু কিছু মানুষ আর কি আমার স্বামীর কান করছে, কান ধরে উল্টাপাল্টা কথা বলছে, সারপ্রাইজের কথা না জানে, তারপরে আবার কোন সারপ্রাইজের কথা বলছে, মানে উল্টাপাল্টা কথা বললে আমার স্বামীর কানটা বলছিল। তো এইগুলো নিয়ে আমার স্বামীর সাথে আমার অনেক দ্বন্দ্ব হচ্ছে, অনেক ঝগড়া বিরোধ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। প্রায় 7-8 মাস আমার স্বামী আমার কাছ থেকে দূরে চলে গেছিল। তো আল্লাহর হুকুমে আবার আমার স্বামীর সাথে বিরোধ হয়েছে, তার ভুল ভাঙছে, ঠিক আছে? আর আমার বড় ননদটা, আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার বড় ননদটা, আমার নিজের দেবর, তারপর আমার ছেলে দেবর, হ্যাঁ আমাকে অনেক সাপোর্ট করছে। ওরা আমার হাজব্যান্ডের সাথে কথা বইলা ভুলগুলো ভাঙাইছে, বুঝাইছে। তো আমার শ্বশুর বাড়ির মানুষরা ভালো থাকুক, ঠিক আছে? ননদদের সাথে একটু একটু ঝগড়া বিবাদ হয়ই। সব ভাবিরা যে ভালো হয় আর সব ননদরা যে ভালো হয়, এটা কেউ গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে?
ওই বলা কথাই তো আছে যে মাথা থাকলে মাথা ব্যথা অবশ্যই থাকবো। তো আমি কাউকে বরদোয়া করব না, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সবাইকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে, আর আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত করে। নিজে ভালো তো জগৎ ভালো, আমি যদি ভালো হই তো জগৎও ভালো, আর আমি যদি খারাপ হই তাহলে সবই খারাপ, ঠিক না? ভুল বোঝাবুঝি হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। এখন একজনের অপরাধী বানায় নিজে যে আমি ভালো থাকবো, সেটা ভালো না। হ্যাঁ, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।